এবং আমাদের মন্ডল সভাপতি অপু ঘোষ এবং আমাদের জয় এরকম সবাইকে নিয়ে সকল স্তরের নেতৃত্বকে নিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি গেলাম। মানুষের কাছে যেভাবে আমরা ওয়েলকাম পেয়েছি আমি অত্যন্ত অভিভূত এবং আমি মনে করছি মানে আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাতে মনে করছি যে এই বিধানসভা অনেক কষ্ট সয়েছে, অনেক কিছু দেখেছে, ঘরের মেয়ের সাথে অনেক কিছু হতে দেখেছে। এই বিধানসভা তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না। তৃণমূল কংগ্রেসকে উপযুক্ত জবাব এই বিধানসভা দেবে এবং এই বিধানসভার বিধায়কের রোল কিছু যখন আরজিকর কাণ্ড ঘটেছিল মানুষ এই অধ্যত্ত এই যে জমিদার সুলভ মানসিকতা যে আমি সব কিনে নিয়েছি, আমি সব করব, আমি খাবো, এই মানসিকতা মানুষ বেশি দিন সহ্য করে না। মানুষ কিছুদিন মুখ বুজে সহ্য করে, তারপর মানুষ বিদ্রোহ করে। সেই বিদ্রোহের ফল এবার আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে দেখেন। গোবিন্দ কৃপা আছে তো? আপনি বাড়ির প্রধান ছিলেন, আপনাকে দিয়ে গেলাম। মোদিজির একটা ছোট্ট মোদিজির তরফ থেকে আমরা এসছি, মোদিজিকে একটু আশীর্বাদ করতে হবে 26-এ, ঠিক আছে? হ্যাঁ, তুই চিনিস? তুই এই লোকটাকে চিনিস এই লোকটাকে, এই দাদুটাকে? কে, কি নাম? বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম, এটা জয় শ্রীরাম দাদু? হ্যাঁ, তোর নাম কি? পাখি। পাখি উঠতে পারিস তুই? হ্যাঁ, উড়ে দেখাতে কেমন উঠতে পারিস? উঠতে পারিস না? কোন স্কুলে পড়িস? স্কুলে যাস? সেই সমস্ত কোম্পানিগুলোকে আবার যাতে আমরা ফিরিয়ে আনতে পারি এবং আমাদের বেকার যুবক যুবতী শিক্ষিত তাদের হাতে যেন কর্মসংস্থান তুলে দিতে পারি, এই জন্য আপনাদের আশীর্বাদ দরকার। আপনারা আশীর্বাদ পাবেন এই পাশে। আচ্ছা আচ্ছা, পরিচয় আছে ওর? খুব ভালো। এখানে নেই মনে হয়, ভালো আছেন তো? মাথা ঢুকানো, মাথা ঢুকানো। আপনাদের আশীর্বাদ, কেন্দ্রীয় মন্ত্রী, তুমি করলে ভালোই হবে। বাচ্চা ছিল না, সবাইকে আপনি বলতে হবে প্রথম। ঠিক আছে, যে আমরা মা ছেলেই দাঁড়িয়েছি। আপনারা আশীর্বাদ করবেন। আর আমাদের এইটা একটু লাগিয়ে দিলাম, এখানে মোদির ছবি আছে, একটু দেখি, একটু সবাইকে বোঝাতে হবে। আপনি তো বুঝবেন যে শিল্প চলে যাচ্ছে, 6000 কারখানা বন্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এগুলো তো আমরাও দেবো, আমরা এসে বাড়িয়ে দেবো, কেউ বন্ধ করবে না। আমরা না এলে অন্য যদি সরকার আছে সেও বন্ধ করবে না। কাজ না থাকে মানুষের, তাহলে মানুষ করবেটা কি? কাজ দিয়ে তো আর দাঁড়ানো দরকার। হ্যাঁ, কাজ দরকার। মাসে 20-15 এরকম কি রোজগার করবে, এই কাজ যদি না সেই মোদিজির আশীর্বাদ, ঠিক আছে? 26-এ সবাই আমি মোদিজির বার্তা নিয়ে এসেছি, কার হাতে দেবো? হ্যাঁ, দিতে হবে না? নাম কি? মাথা ঢুকছে দাদা, মাথা ঢুকছে, মাথা ঢুকছে। তোর নাম? তুই কি দে? নাম কি? তুই? সবুজ সর্দার। আচ্ছা, আপনার তো কিছু নেতাও দেয়নি কেন? একটু মোবাইলটা একটু পেছনে। এখন চলছে, দাঁড়ান।
আরে আস্তে আস্তে ঠিক আছে, তুমি একটা কাজ করো, এগুলো ডিটেলস নিয়ে একটা লেটার ড্রাফট করো, করে আমার প্যাডে এখানে ওষুধটা তো উনি দেয় না, এখানে একটা কম করে ওষুধ পাইতাম, কত খেতে পারি না। আমি এখন মন্দির ওষুধের দোকান আছে তো, কোনো ওষুধ ওখানে কমে পাবো। তোমরা একটু ডাক্তারদের সাথে যোগাযোগ করে মোবাইল ঢুকায় না 100% পাবেন আমাদের যে মোদিজি। হ্যাঁ, যারা পায় তাদেরকে বলবেন আপনারা। আচ্ছা, আপনাদের আমরা এলে আমরা দেবো, কোনো অসুবিধা নেই। এখানে লাগিয়ে দিও। হ্যাঁ, এইখানে ঠিক আছে, আশীর্বাদ করবেন। ঠিক আছে, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।